সম্প্রতি ঘটে যাওয়া টেকনিশিয়ানের একটি শিফটে একটি কোয়েশ্চেন এসেছিল যে এরোপ্লেনের টায়ার কোন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। এবার বক্তব্য হচ্ছে এখানে অপশন ছিল অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এখানে তুমি দেখো যে তুমি যে সমস্ত সাইকেল চালাও বা মোটর সাইকেল চালাও সেখানে যে সমস্ত গ্যাসগুলো যেভাবে ফিল করা হয়ে থাকে এরোপ্লেনের টায়ারেও কিন্তু সেই গ্যাসই ফিল করা হয়ে থাকে। এবার গ্যাসের মধ্যে কি থাকে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি? H2O। এবার এই H2O সেটা যত কম পরিমাণে থাকুক না কেন সেটা যদি ফিল করা হয়, ভাবো এই এরোপ্লেন কিন্তু যাচ্ছে বিভিন্ন মানে ঠান্ডা বা শীতলতম এরিয়াতেও। ধরো কলকাতা থেকে আজকে আলমাটি বা কলকাতা থেকে আজকে তোমার হচ্ছে দ্রাসে যাচ্ছে বা রাশিয়ার কোন একটা জায়গাতে যাচ্ছে যেখানে টেম্পারেচার হচ্ছে -5 -10 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু সেই জলীয় বাষ্প কিন্তু জমে গিয়ে বরফ হয়ে গিয়ে সেই টায়ার কিন্তু পুরোপুরি বাস্ট করে দিতে পারে। তো সেখানে কিন্তু কখনোই নর্মাল বায়ু কিন্তু পূরণ করা হয় না, সেখানে কি পূরণ করা হয়ে থাকে? নাইট্রোজেন দিয়ে পূরণ করা হয়ে থাকে, কারণ নাইট্রোজেনের যে ফ্রিজিং পয়েন্ট সেটা হচ্ছে -210 ডিগ্রি সেলসিয়াস। তো জেনারেলি সেটা জমবে না। এবং যদি তোমাকে বলা হয় এক্সাক্ট অ্যান্সার কি, এটা কিন্তু নাইট্রোজেন থেকেও আরো এক্সাক্ট হবে হচ্ছে তোমাকে ড্রাই নাইট্রোজেন। তো এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু জানিও তোমরা যে সমস্ত সাইকেল বা মোটর সাইকেলে হাওয়া দাও সেটা কোন টাইপের গ্যাস দিয়ে পূরণ করে থাকো। আর সকাল 11টা 15 তোমাদের যে লাইভ ক্লাস নিচ্ছি সেটা কিন্তু কেউ মিস করো না ভাই, কারণ সেখান থেকেই রেলওয়ের, এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রত্যেকটি কোশ্চেন তোমরা কমন পাবে।